কাঁদে না রত্না, প্লিজ। আমার খোকার আজ 21 বছর পূর্ণ হলো। হ্যাঁ, খোকাই বাড়ি ছেড়ে চলে গেছে, আজ 12 বছর পূর্ণ হয়ে গেল। এক চোখ। এখন আর সেই খোকাকে দেখলে আমরা আর চিনতে পারবো না। খোকা আমাদের দেখলে ঠিকই চিনতে পারবে না, চিনতে পারবে না। চিনতে পারলে সে নিশ্চয়ই ফিরে আসতো। খোকা আমাদের ভুলে গেছে, ভুলে গেছে। ইন্সপেক্টর, ওদের সবাইকে থানায় নিয়ে এসো। যাও। ইয়েস স্যার। কুইক। তোরা কি শুধু গাধার মতো মারি খেয়েছিস? এতদিন ধরে কষ্ট করে যে নাম আমি গড়ে তুলেছি, সেই নাম তোরা মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। আরে দোস্ত, আউট। তুমি হঠাৎ এতদিন পর কোত্থেকে এলে? আর আসবো কি, এসেই তো দেখলাম একটাকে মেরে রেখেছো। বেঈমানির সাজা দিয়েছি। যাক ইয়াকুব, তোমার কথা বলো, কি করছো তুমি? একটা মুরগি পুষ্টি 4 মাস পর ডিম দেবে, বুঝলে দোস্ত? সোনার ডিম। আমার ভাইজানের মেয়ে 4 মাস পর 18 বছর পূর্ণ হবে। তুমি তো জানো সব। ও হ্যাঁ হ্যাঁ, তার ঝামেলা কি? ডনের সাথে বিয়ে দিয়ে দাও, ব্যাস। মাল ও মেয়ে দুটোই তোমার। কিন্তু আঙ্কেল, মেয়ে আমাকে পছন্দ করে না। শয়তানকে তো কেউ পছন্দ করে না বাবা, করিয়ে নিতে হয়। তুমিও করিয়ে নাও। মেয়ে মানুষকে ধরতে না জানলে বাইন মাছের মতো পিছলে বেরিয়ে যাবে। আস্তে আস্তে ভালোবাসা দাও, মনে জায়গা করে নাও বাস। আরে সে তো দেবেই। এই ব্যাপারে মাশাআল্লাহ আমার ছেলের অনেক বিখ্যাত বিখ্যাত ইতিহাস আছে, যার তুলনা হয় না। কিন্তু বিল্লাহ, সেই ফন্দিতেও যদি কাজ না হয়, তখন আমার কাম আমি তোমাকে ভাবতে হবে না। তবে প্রপার্টি 50% আমাকে দিতে হবে। আমি রাজি। রুবির কাছে যাও। যাও। হাই ডার্লিং। ডার্লিং? কাকে বলছো ডার্লিং? কেন, তোমাকে। আই লাভ ইউ ডার্লিং। রিয়েলি? সত্যি তুমি আমাকে ভালোবাসো? ইয়েস। ডোন্ট টাচ মি। এই কামসুরা, তুই কি দেখাস? তুই বুঝবি না। ভালোবাসার মতো ধরাধরি হয় না। তা তুমি যে আমাকে ভালোবাসো, তার প্রমাণ দিতে পারবে? প্রমাণ? ইয়েস, পারবো। তুমি যা বলবে আমি তাই করতে পারবো। প্রয়োজনে তোমার জন্য আমার জান হাজির। না নো, অত বড় স্যাক্রিফাইস আমার দরকার নেই। সিম্পল একটা পরীক্ষা আমি নিতে চাই। তুমি শুধু আমাকে ছোট্ট একটা পরীক্ষা দাও। তোমার একটা আঙুল কেটে আমায় উপহার দাও, আমি সব সময় ওটা আমার কাছে রাখবো। আঙ্গুল? তোমার যদি কাটতে ভয় হয় তাহলে আমাকে দাও, আমি কেটে নিচ্ছি। না না না, চুপ কর। কি হইল? বাড়ির চাকর বাকরের গায়ে হাত দিতে তো লজ্জা করে না? এই কালা ভোলা, কি হয়েছে? তুই কর। না কিছু না চাচা, আপনার পোলা আপার লগে ভালোবাসার অ্যাক্টিং করতে গেছিল, ফল অফ হয়ে গেছে। চুপ, যা এখান থেকে। আচ্ছা, তোর জন্য আমি কোটিপতি হইতে পারবো না, একটা মাইয়ারে পটাইতে পারো না। বেকুবের বাচ্চা, বেকুব।
কি মজা! রাজু প্লিজ ভিজে যাচ্ছি। রাজু, এইভাবে মেলামেশা করলে দুজনের কপালেই দুঃখ আছে। দুঃখ কেন চাচা? কোথায় তুই আর কোথায় রুবি? গরিব আশ্রিত একটা ছেলে কোনোদিন ধনী মালিকের মেয়ে স্বামী হতে পারে না। কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসি। একে ভালোবাসা বলে না, বলে খেলা, ধনীদের একটা খেলা। তুই ভেবে দেখ, কে তুই, কি তোর পরিচয়, কে তোর বাবা মা, কি পরিচয় নিয়ে তুই রুবির স্বামী আবার স্বপ্ন দেখিস? আমি তোকে ভালোবাসি বলেই তোকে বাস্তবটা মেনে নিয়ে রুবির জীবন থেকে সরে যেতে বলছি। এতে এতে দুজনের মঙ্গল হবে বাবা, দুজনের মঙ্গল হবে। না না, আমি রুবি জীবন থেকে সরে যেতে পারবো না। ওকে যে আমি ভালোবাসি ভালোবাসি, কিন্তু কি আমার পরিচয়, কোথায় আমার ঠিকানা, কি আমার মা, কি আমার বাবা? সালাম স্যার, আমি এসপি আশরাফ বলছি। ইয়েস স্যার, আমি ওদের কজনকে ধরেছি স্যার, কিন্তু আসল লোকগুলো পালিয়ে গেছে, আর যারা ধরা পড়েছে তারা কিছু বলতে পারে না। ইয়েস স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব পুরো ক্রিমিনাল দলটাকে ধরার জন্য। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ফুলি, এই ফুলি। জি আপা। জলদি মিষ্টি নিয়ে আয়। কেন আপা? আমার পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, আমি পাস করেছি। রাজু, রুবি তুমি? হ্যাঁ করে বলছি। 1 2। আরে কি হয়েছে বলবে তো? আমি পরীক্ষায় পাস করেছি। কাটালতা, কাটালতা দেয়াল বায়ে উপরে উঠে আমার স্বপ্নের দেয়ালে ফাটল ধরাতে চায়। আমি লতা কাইটা ফালামো, শানকিও ভেঙা ফালামো। চাচা যান নয়, বল স্যার। মালিকের মেয়ের সাথে প্রেম করার মজা এখন তোকে দেখাবো। তুই যে হাত দিয়ে রুবিকে স্পর্শ করেছিস, আমি তোর সেই হাত ভেঙে দেবো। কি করছো? ওকে মারছো? চাচা, চাচা, রাজুকে ছেড়ে দিতে বলুন। ওকে আজ আমি শেষ করে দেব। ওর এত বড় সাহস, চৌধুরী বংশের ইজ্জতের উপর নজর দেয়। মার টন মার। চাচা, রাজুকে ছেড়ে দিতে বলুন। চাচা, ওকে আজ আমি গুলি করে মারবো। Where is my gun? চাচা, চাচা আমার কথা শুনুন। চাচা প্লিজ, চাচা প্লিজ, চাচা আমার কথা শুনুন। আমি জানতে চাই কেন রাজুকে মারা হচ্ছে। এই জন্যে যে চৌধুরী বাড়ির একমাত্র প্রদীপের দিকে সে হাত বাড়িয়েছে। এতে রাজুর কোনো দোষ নেই। আমি রাজুকে ভালোবাসি। আমি রাজুকে ভালোবাসি না। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারিণী ভালোবাসবে চাল চুলোহীন বাপ মার পরিচয়বিহীন সামান্য এক বাড়ির চাকরকে? দুনিয়া উল্টে গেলেও তো সম্ভব নয়। তারপরও রাজুকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চাচা, রাজু আমার জীবন। তাহলে ওই জীবনকে আজ আমি নিজের হাতে গুলি করে শেষ করব। চাচা, 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 আমি আপনার পায়ে পড়ি, আপনি ওকে ছেড়ে দিন। ওকে মারবেন না চাচা, প্লিজ চাচা, প্লিজ ওকে ছেড়ে দিন। প্লিজ ওকে ছেড়ে দিন। কিন্তু তার আগে তোকে ছোট লোকের বাচ্চাকে গিয়ে বলতে হবে তুই ওকে ভালোবাসিস না, নলে আজ ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।
রুবি, রবি নয়, বলো মেম সাহেব। এ তুমি কি বলছো রুবি? তুমি নয়, বলো আপনি রুবি, বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাও? রুবি, কে তোমার রুবি? আমি রুবি চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারিণী। আমার কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বংশ পরিচয় আছে। আর তুমি কি আছে তোমার? কোন সাহসে তুমি আমার দিকে হাত বাড়াতে চাও? কোন যোগ্যতায় তুমি আমাকে আপন করে পেতে চাও? ভেবেছো আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে? ভেবেছো আমাকে বিয়ে করে তুমি কোটিপতি হয়ে যাবে? না না ম্যাম সাহেব, না। আপনারা বড় লোক, আপনারা চেনেন শুধু টাকা, অর্থ, ঐশ্বর্য আর সম্পদ, কিন্তু জানেন না মানুষের ভালোবাসার ঐশ্বর্যের কাছে সম্পদের ঐশ্বর্যের কোনো মূল্য নেই। আমরা গরিব, আমাদের আছে ছোট্ট একটা মন, আছে বুক উঁচা করে ভালোবাসা। টাকার অঙ্কে সে ভালোবাসাকে পরিমাপ করা যায় না মেম সাহেব। চুপ চুপ, আর একটাও কথা না। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মুখ আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও। I said get out! হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না। যে বাড়িতে মানুষ বাস করে না সে বাড়িতে রাজু থাকবে না। দিনের পর দিন কতগুলো পশুর অন্যায় অত্যাচার সহ্য করে আমি এতদিন মুখ বুঝেছিলাম একজন মানুষের দিকে তাকিয়ে, কিন্তু আজ জানলাম সে মানুষটা ওই পশুদের একজন। আমি যাচ্ছি মেম সাহেব। শুধু একটা কথা জেনে রাখবেন, রাজুর গায়ে যারা হাত দিয়েছে তাদের হাত ভেঙে দেওয়ার ক্ষমতা এই রাজু তখনও ছিল, এখনো আছে। আমি কাউকে কিছু বলিনি, শুধু আপনার জন্য মেম সাহেব, শুধু আপনার জন্য। আব্দুল চাচা ঠিকই বলেছিল, আপনাদের কাছে ভালোবাসা একটা খেলা। রাজু, খেলা শেষে ছুঁড়ে ভেঙে ফেলেন। রাজু, আমি আর খেলার পুতুল হয়ে থাকবো না চাচা, আমি আর থাকবো না। না ভাই, বিশ্বাস করেন আমি চোর না, আমি চোর না। চোরের মার বড় গলা মার। বিনা কারণে রাজু জীবনে অনেক মার খেয়েছে, কিন্তু আর না। আজ থেকে শুরু হলো রাজুর মারার পালা। ওস্তাদ, কে তোমরা? আমরা তোমার চামচা। চামচা মানে? আজ থেকে আমরা তোমার সাগরেদ, আর তোমাকে বানাতে চাই এই এলাকার সর্দার, মানে মাস্তান সর্দার। বেল নিন। 1100, 1100 টাকা। ক্যাশ থেকে আরো 900 টাকা দাও। মানে? মানে আবার কি? আজ থেকে আমার সপ্তাহ 2000 টাকা। 1100 টাকা কেটে আরো 900 টাকা দাও। এইটা বিল্লা জিলানির বার, বেশি রংবাজি করলে হাত দিয়ে গুড়া করে দেব। তোর বিল্লা জিলানিকে বলিস, যারা হারাম খায়, অন্যায় ভাবে মাল কামায়, আজ থেকে রাজু মাস্তান তাদের জম। মনে রাখিস, সপ্তাহ 2000 টাকা। রাজু মাস্তান? কে রাজু মাস্তান? চিনি না বস, আগে কখনো দেখিনি, নামও শুনিনি। এসব নতুন মাস্তানরা বড় ভয়ানক হয় জব্বার। জন্মতে শেষ না করলে বড় হয়ে ঘরের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। খোঁজ নে, কে এই মাস্তান? রাজু মাস্তান নতুন মাস্তানি লাইনে ঢুকেছে। ঠিক আছে, আমি আসছি, ওর মাস্তানি আমি বের করে দেব। কি হয়েছে? আর বলো না, শহরে এক নতুন মাস্তানের উদয় হয়েছে, রাজু মাস্তান। রাজু মাস্তান? হ্যাঁ, কাল অনেক লোককে মেরেছে, আজ এক নেশার আড্ডা ভেঙে দিয়েছে।
নেশার আড্ডা ভেঙে দেওয়া তো ভালো কাজ। হ্যাঁ ভালো কাজ, কিন্তু ওটা ওর জন্য নয়। পুলিশের কাজ পুলিশ করবে, আইন হাতে নেওয়ার অধিকার তোর নেই। শোনো, বলো। তুমি না বললে নতুন মাস্তান হয়েছে? হ্যাঁ। নতুন যখন তখন মেরে শাসন না করে একটু বুঝিয়ে বলো, তাহলেই মাস্তানি ছেড়ে দেবে। না রত্না না, ও তোমার ভুল ধারণা। এসব মাস্তানরা বাপ ছাড়া মা ছাড়া পথে পথে ঠোকর খেয়ে বড় হয়েছে, স্নেহ মমতার মূল্য ওরা বোঝে না। এদের জন্য দরকার শাসন। বাঁকা পথ থেকে সোজা পথে আনতে হলে মারের শাসন দরকার। শাসন শুধু মেরেই হয় না, আদরেরও শাসন হয়। মনে করে দেখো খোকার কথা, সেদিন যদি তাকে ভয়ের শাসন না করে আদরের শাসন করতে, তাহলে সেদিন সে বাড়ি ছেড়ে যেত না। খোকা রাজু এক হলো না রত্না। খোকার শরীরে ওর বাবার সৎ আদর্শের রক্ত বইছে, ওর মার স্নেহ মমতা আছে। আর রাজু একটা পথের ছেলে, গুন্ডা মাস্তান। আকাশ আর মাটির পার্থক্য। আকাশ কিন্তু মাটির সাথে দিগন্তে মিশে যায়। তোমার ছেলে খোকা হয়তো এখন পথের ছেলে হয়ে গেছে। না, পথের ছেলে হলেও ওর রক্ত নিষ্ঠায়নি। প্লিজ রত্না, স্নেহ মমতা দিয়ে পুলিশের শাসন চলে না। পুলিশের মনে চোর গুন্ডা মাস্তানদের জন্য কোনো মায়া মমতা থাকা উচিত নয়। তারপরও আমি তোমাকে অনুরোধ করছি, যদি তুমি সুযোগ পাও তাহলে আদর স্নেহ ভালোবাসা দিয়ে অন্তত একটা মাস্তানকে ভালো করে দেখাও। আমি অবনত মস্তকে তোমাকে স্যালুট করব। তুমি রাজু মাস্তান? জি। তুমি নতুন এবং প্রথম বলে আমি তোমাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে কোনোদিন যদি তোমাকে মাস্তানি করতে দেখি বা শুনি, তাহলে আমি তোমার বাবার নাম ভুলিয়ে দেব। বাবার নাম তো অনেক আগেই ভুলে গিয়েছি স্যার, কিন্তু আমার উপর কেউ যদি অন্যায় অত্যাচার করে তাকে আমিও ছাড়বো না। তুমি আমাকে থ্রেট করছো? তোমাকে নতুন যখন তখন মেরে শাসন না করে একটু বুঝিয়ে বলো, দেখবে মাস্তানি ছেড়ে দেবে। মারুন! থামলেন কেন? মারুন! দেখো রাজু, তুমি যে জীবন শুরু করেছো এর পরিণাম ভালো হয় না, হতে পারে না। তুমি জীবনটা ছেড়ে দাও। যদি না ছাড়ি তাহলে কি আপনি আমার পরিণতি খারাপ করে দেবেন? মনে রাখবেন, আমার পরিণতি যে খারাপ করতে আসবে আমিও তার পরিণতি খারাপ করে দেব। শাট আপ! আই সে শাট আপ! তুমি যত বড় রংবাজি হও না কেন, মনে রেখো পুলিশের চাইতে বড় ক্ষমতাবান তুমি নাও। আমি তোমাকে প্রথম এবং শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, মাস্তানি ছেড়ে দাও, তাহলে ফল ভালো হবে না। কে? ও ইনফর্মার? কি বললে? হিরোইন পাচার কোথায়?